আজ রান্না করলাম পেঁয়াজ পোস্ত। চলুন রেসিপিটি একবার দেখে নিই। পেঁয়াজ পোস্ত রান্নার জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার কালো জিরাটা একটু ভালো করে ভেজে নেব। বেশি ভাজলে কালো জিরাটা তেতো হয়ে যেতে পারে। কালো জিরা থেকে সুগন্ধ বেরোলে বেশ খানিকটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আজকে পেঁয়াজ পোস্তটা রান্না করার জন্য আমি খুব মিহি করে পেঁয়াজ কেটেছি। এর আগে আমার আরও পেঁয়াজ পোস্তর ভিডিও আছে, সেগুলো একটু আলাদা, ইচ্ছা হলে দেখতে পারেন। পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা এবার ভালো করে আমি মিশিয়ে নেব, আর এরপরে যদি দরকার পড়ে আরও নুন আমি দেব। নুনটা পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর ফলে পেঁয়াজগুলো মজে গিয়ে বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার জলটা ভালো করে শুকিয়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যন্ত আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যারা আমাকে বন্ধু করবেন তাহলে তারা ভিডিওর নিচে রান্না সম্পর্কেই লিখবেন। সেখানে বন্ধু হলাম বা পাশে থাকলাম এই জাতীয় কিছু লিখবেন না, এগুলো কমিউনিটিতে এসে লিখবেন, আমি বুঝতে পারবো। রান্নার বিষয়ক কথাই শুধু ভিডিওতে লিখবেন, তাহলে আমার আপনার দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে। যারা আমাকে বন্ধু করতে চাইবেন তাদের সম্পর্কে আমি কথাটা বলছি। অনেকে হয়তো জানেন না, তাই জানিয়ে দিলাম। আর টাইমটা উল্লেখ করে দেবেন না, অনেক বন্ধুকে দেখছি টাইম উল্লেখ করে দিচ্ছে, সেটা কাইন্ডলি দেবেন না। পেঁয়াজের জল যখন সব শুকিয়ে গেছে আর পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি বেটে রাখা কাঁচা পোস্তটা মিশিয়ে দিয়েছি। আর কাঁচা পোস্তটা মেশাবার পর আমি গ্রাইন্ডার ধুয়ে বাকি জলটুকু মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। তারপর আমি বেশ খানিকটা কাঁচা সরষের তেল মিশিয়ে দিলাম। আর কাঁচা সরষের তেলটা না মেশালে পোস্ত রান্নার আসল স্বাদটাই পাওয়া যায় না। কাঁচা সরষের তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার পোস্ত রান্নাটা হয়ে গেছে। ট্রাই করে দেখতে পারেন, রেসিপিটি খুব ভালো লাগবে। এছাড়াও আমার চ্যানেলে আরেক রকম পোস্ত পেঁয়াজ পোস্ত রেসিপি আছে, চাইলে সেটাও দেখতে পারেন।